সকালে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটার মধ্যে ভালো লাগছিল না। তোমাদেরকে বললাম যে কালকে ডাক্তার দেখিয়ে এসেছি আর অনেকগুলো ওষুধ দিয়েছে। সকালে খাওয়া দাওয়ার পর ওষুধগুলো খাওয়ার পরই শরীরের মধ্যে যেন কেমন একটা লাগছিল। দিয়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠলাম তখন 1টা বাজে। এই যে উঠলাম, উঠে এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে আগে সবজিগুলো কেটে নিলাম আর এঁচড় কেটে নিলাম। এঁচড়টা আমার বর 3-4 দিন আগে এনেছে। ফ্রিজে রেখেছিলাম, তাও দেখছি পেকে গেছে আর অনেক সবজি ছিল, কোনটাতে কোনটা রান্না করবো বুঝতে পারছিলাম না, তাই এঁচড়টাই রেখে দিয়েছিলাম। এঁচড়গুলো কুটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এখন প্রেসার কুকারে সিটি করতে বসিয়ে দেবো। কি বলো তো, জানি না কেমন কি হবে এই নর্মাল রান্না করলে, তার জন্য ভাবলাম যে 2টো সিটি দিয়েই নিই। 2টো সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিলাম আর ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন আছে সবাই? এখন বাজে দুপুর 1টা 10। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দুপাশে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে এঁচড় রান্না করব, আলুগুলো ভেজে নিলাম, আর এক পাশে বটবটি কেটে নিয়ে ভাজা দেখো হয়েও গেল। আমার গ্যাসের 3টে ওভেন, তাড়াতাড়ি করে সবজি মবজি কাটা থাকলে পরে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এঁচড় কষানোর পর জল দিয়ে ঢেলে দিলাম, দিয়ে তারপরে এই যে শুকনো শুকনো করে কিন্তু রান্না করে নিয়েছি। এঁচড় কিন্তু শুকনো শুকনো করেই খেতে ভালো লাগে। তারপর করে নিলাম আমের টক। আমের টকটা আমাদের বাড়িতে প্রতিদিন হবেই, কারণ আমার বর টক হলে একটু মানে খেতে পারে আর কি। সমস্ত কাজকর্ম শেষ, এখন মাথায় আমি তেল দিতে বসেছি, স্নান করতে যাব। 2 দিন হলো মাথায় তেল দিই না। তেল না দিয়ে কিন্তু আমি একদম থাকতে পারি না, যাই হয়ে যাক আগে আমাকে তেল দেওয়া চাই। তো আজকে মাথায় তেল দিয়ে একটু শান্তি করে স্নান করে নেব। আর আমি গরম জলও বসিয়েছি, কারণ এখন অনেক বেজে গেছে, প্রায় 2:30টার মতো বেজে গেছে। এই যে বসিয়েছিলাম গরম জলটা নিয়ে এখন জল ভরেছি, সেই জলের মধ্যে মিশিয়ে নিলাম। সেরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ঠাকুরের নকুনদানা শেষ হয়ে গেছিলো আর এই প্যাকেটটা আগের থেকে আনা ছিল, তার জন্য কোটোর মধ্যে ঢেলে নিলাম। নিয়ে চলো পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। আমি চলে এসেছি স্কুলে, ভাত দিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। 3:45 বাজে, তাড়াতাড়ি খা, পড়তে যাবি। মামামের আবার পড়া আছে 4:45 থেকে। তো এই দেখো টেবিলে সবার ভাত বেড়ে নিয়ে এসেছি, আর এই যে মাম্মাম বসে আছে। এখন মাম্মামকে খাওয়াবো আর আমিও খাবো, ওকে খাওয়াবো সাথে সাথে আমিও খাবো। একা এখনো খেতে পারে না, এখন ফোন দেখবেন আর ভাত খাবেন। উনি ফোন দেখবেন আর ভাত খাবেন। না না, আমি এক্ষুনি কাটলাম, কালকে কাটা হবে কেন? আমি অর্ধেকটা খেয়েছি। একে তো শীতকাল, তারপরে আবার আরম্ভ হয়েছে বৃষ্টি। আস্তে আস্তেই পড়ছে, এখনো জোরে জোরে হচ্ছে না। আজকে প্রায় 4-5 দিন ধরে মেঘ আকাশে, বৃষ্টি হচ্ছিল না, এখন দেখছি বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ করে, টিভি দেখছিলাম। মামাম তো পড়তে গেছে, বর চলে গেছে। আর আজকে যেহেতু রান্না করার আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ওর জন্য ঘুম আর পাচ্ছিল না, তার জন্য টিভি দেখছি। মেঘ রয়েছে কিন্তু আকাশে, আর এ দেখো বৃষ্টি হচ্ছে। এখনো জোরে জোরে আরম্ভ হয়নি, ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। জোরে জোরে বৃষ্টি হয়ে গেলে তারপরে ঠান্ডা পড়বে আবার। এই পাশের আকাশটা দেখো কত সুন্দর, আর এই পাশের আকাশে দেখো মেঘ। এই পাশের আকাশে, এই কোণার আকাশে মেঘ হলে জানো তো ওই পাহাড়ের ওই চূড়াটা দেখা যায় না, মানে বৃষ্টি বৃষ্টি হলে পরে, জানি না কেন। তারপরে দেখি যখনই বৃষ্টি থেমে যায় তখনই ওই পাহাড়টা আবার দেখা যায়। ওই যে নিচে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, ঘরের লাইটটা জ্বেলে দিলাম। মাম্মাম এইমাত্র পড়ে এসে চলে গেছে নিচে। চলো ব্যালকনিতে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 6:10। তো এখনো দেখো আমাদের পুনেতে এইরকম পরিষ্কার আছে এখনো পুরো। এখন যেহেতু ঠান্ডার সময়, 6:15 থেকে 20 মিনিটের মধ্যে সন্ধ্যা লেগে যায়। তো দেখতেই পাচ্ছ, দেখো এখনো কিন্তু আকাশ দেখা যাচ্ছে, ওই দেখো। তো চলো, আমি হাত মুখ ধুতে ধুতে অন্ধকার হয়ে যাবে। তো চলো বারান্দার লাইটটাকে জ্বেলে দিয়ে আসি। চুলটা প্রথমে বেঁধে নিই। আজকে শুয়েছি একটু, খাটে গড়াগড়ি দিলাম বিছানায়, যেহেতু আজকে সকালে ঘুমিয়েছিলাম, ঘুম আসেনি, ফোনে একটু এডিট করছিলাম ভিডিওগুলো। তো চলো হাত মুখ দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে নিলাম, এই দেখো। আর আজকে, কালকে বৃহস্পতিবার ছিল, ফুল এনেছিল। কালকে কটা দিয়ে পুজো দিয়েছে আর কটা ছিল আজকে পুজো দিয়েছে। এই দেখো কি সুন্দর না, সাদা আর হচ্ছে এগুলো হচ্ছে কি ফুল যেন বলে, ঠিক আমি মনে পড়ছে না আমার। সাদাগুলো আর হলুদগুলো তো গাঁদা ফুল, তোমরা সবাই জানো। আবার ড্রয়িং ক্লাস আছে, দুধ গরম করে দিই, খেয়ে যাবে হচ্ছে ড্রয়িং ক্লাসে। ফ্রিজে দুধ আছে।
গরম দুধ খেলে শক্তি হয় বাবা। দুধ খাবে, একদম ঠান্ডা করে খাবে, ওতে কোনো কাজে লাগে? দুধ ঠান্ডা করে খেলে সব সময় গরম গরম খেতে হয় বাবা, বোঝে না। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার সারাদিনের আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।